হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি আবারও দমদম সুরের মাঠে যে মেলাটা হচ্ছে সেই মেলাটাতে। মেলাটার ভেতরে যে মাঠটা আছে সেই মাঠের মধ্যে অনেক দোকান বসেছে, কিন্তু রাস্তার ধার দিয়েও প্রচুর দোকান বসেছে। একদম রাস্তার শুরু থেকেই দোকান শুরু হয়ে গেছে। একদম শুরুতে অনেকগুলো ব্যাগ রাখা ছিল, ব্যাগগুলো খুব কম দাম ছিল। বাজার করার ব্যাগ, যে চটের বস্তার যে ব্যাগগুলো সেগুলো ছিল, ঘর সাজানোর যে জিনিসগুলো আমরা ব্যালকনিতে ঝুলিয়ে রাখি ওইগুলো রাখা ছিল, বিভিন্ন রকমের পিঠে, তারপর এখানে জিলিপি দেখতে পাচ্ছ, এগুলো কাপের মাটির যে জিনিসগুলো, এখানে প্রচুর ব্যাগের দোকান আছে। ভেতরে গেলে আরও দেখতে পাবে প্রচুর জিনিস এসছে মেলাতে, প্রচুর জিনিস বসেছে, কি নেই মেলাটায় সমস্ত কিছু। তোমরা যদি আসবে মনে করো বা কাছাকাছি যদি কেউ থাকো, তারা অবশ্যই মেলাটা ঘুরে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে পাপোশ একটা কাকু বিক্রি করছিল, পাপোশগুলো বেশ কম দাম ছিল। ওই যেটা আমি হাত দিয়েছিলাম সেটার দাম 100 টাকা বলছিল, কিন্তু ভেতরে যখন এইগুলো দেখছিলাম এগুলো অনেক বেশি দাম বলছিল, রাস্তার ধারে অনেকটা দাম কম বলছিল মেলার ভেতরের থেকে। এরপরে এখানে রাস্তাতেও যেরকম আচারের দোকান আছে, ভেতরেও এরকম অনেক দোকান আছে, সেম অনেক কিছু যা যা রাস্তার, এগুলো এখন আমি মেলাতেও ঢুকিয়ে এগুলো রাস্তার বাইরেই মেলার দোকানগুলো দিয়েছে। আর এখানে একটা কাকু দড়ি দিয়ে জাদু দেখাচ্ছিল, সেটা আমি দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে। আর এখন আমি মেলাতে ঢুকিনি, এগুলো পুরোটাই রাস্তার ধারে, যে দোকানগুলো বসেছে সবটাই রাস্তার ধারে বসেছে। আর রাস্তার ধার থেকে এখনও এত দোকান বসে গেছে যে বাইরেতেই প্রচুর জিনিস। আর এখানে ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, পুরোটাই কাপড় কাগজ এইসব, আর এগুলো বাঁশের ফুলদানি ছিল। এরপরে আমি ঢুকে গেলাম মেলা প্রাঙ্গণে। আর মেলা প্রাঙ্গণ শুরু হতেই তো দোকানের শেষ নেই, আর যা দেখবো তাই পছন্দ হবে। আমাদের মেয়েদের যা জিনিস দেখবো সেটাই আমাদের পছন্দ হয়ে যায়, আর প্রত্যেকটাই মনে হয় যে না, প্রয়োজনীয় জিনিস আমাদের। আমিও সেরকম দেখতে থাকলাম। আর এখানে প্রচুর ওই কসমেটিক্স যে জিনিসগুলো, মালা, কানের ক্লিপস, ব্যান্ড, এগুলো প্রচুর দোকান বসেছিল। আর খুব একটা বেশি দাম ছিল না, যেগুলো বেশ অল্প রিজনেবল প্রাইসের মধ্যেই সমস্তটা বিক্রি হচ্ছিল। কিন্তু যেগুলো বাইরে থেকে এসেছিলো, যেরকম শান্তিনিকেতন, এখানে একটা বুটিকের একটা দোকান বসেছে শান্তিনিকেতন থেকে, আর সেইখানে ব্যাগ রাখা ছিল, আর খুব সুন্দর সুন্দর ড্রেস রাখা ছিল, লং স্কার্ট, টপ, ওপরের শাড়ি। আর এখানে জানালার পর্দাগুলো রাখা ছিল, বেডশিট ছিল, আর কুশন কভার ছিল, অনেক কিছু রাখা ছিল, আর পুরোটাই খাদির ওপরে ছিল। আর এখানে আমি চলে এলাম আবার দেখতে পাপোশগুলো, খুব সুন্দর সুন্দর ডিজাইনার পাপোশ ছিল রাখা, কিন্তু একটু বেশি দাম বলছিল। আর আমি সব জিনিসগুলো দেখে নিলাম যে কোনটা কেমন দাম বলে। ভেতরের যে জিনিসগুলো রাখা ছিল, এখানে খুব সুন্দর সুন্দর লেদারের ব্যাগ ছিল, জুতো ছিল, আমাদের মেয়েদের যদি বলতে চাওয়া যায়, মেয়েরা পছন্দ হবেই, মেয়েদের। আর প্রচণ্ড যা জিনিস দেখলাম, আমি যা দেখছিলাম আমার সবই পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই। বেশ ভালো ভালো অনেক দোকান বসেছে, আর যেটা দেখছি সেটাই ভালো লাগছে। অনেক দোকান থেকে তো চোখ সরানো যাচ্ছে না, আমি পরে আসছি সে দোকানগুলোতে। আর বিভিন্ন শীতের যে শাল, তারপরে শীতের ওপরের টপ, স্কার্ট, এগুলো খুব সুন্দর সুন্দর রাখা ছিল, যেগুলো আমার ম্যাক্সিমাম অনেক কিছু পছন্দ হয়েছিল। আর এখানে অনেক কুর্তি, শাড়ি, এখানে একটা শাড়ির দোকান, পুরো বুটিক থেকে এসেছে সবাই। এগুলো খুব একটা কম দাম ছিল না, বেশ ভালোই দাম বলছিল। আর যেহেতু বুটিকের কাজ করা এগুলো সব শাড়িগুলো, যার জন্য একটু বেশি দাম ছিল শাড়ির দোকানগুলোতে। শাড়িগুলো এক একটা লং স্কার্টের সাথে টপগুলো প্রায় 1200-1100 এরকম করে দাম বলছিল ভেতরে। জানি না এগুলো এরকমই দাম হয় কি না, কারণ আমার জানা নেই এগুলো কীরকম দাম হয়। তো আমি শুধু দামগুলো জিজ্ঞেস করছিলাম। আর পাপোশ যেগুলো রাখা ছিল সেগুলো শুরুই ওই 200-250 থেকে এগুলো শুরু ছিল,
কিন্তু ভালো ছিল, দেখতে বেশ ভালো ছিল পাপোশগুলো। আর এখানে পাপোশ ছাড়াও সোফা, বেড, তারপরে বেড, এই চেয়ার, এইসবেরও দোকান দিয়েছিল। তো সবগুলোই দেখছিলাম। চেয়ারগুলোর দাম জিজ্ঞেস করলাম, চেয়ারগুলো বললো যে 3,500 টাকা করে দাম, কিন্তু আমার মনে হয় এখানে মেলার জন্য নাকি এত দাম নিচ্ছে। আমার আইডিয়া নেই যদিও। সেই জন্য আমি তেমন কিছু কেনাকাটা করিনি। মেলাটা ঘুরতে এসেছি আর তোমাদের দেখাতে এসেছি ভিডিও করে, যে কোথায় কেমন কি বসেছে, কত কি দোকান বসেছে, কেমন কি দাম, একটা আইডিয়া দেওয়ার জন্য। আর তারপরে আমি আবার সামনের দিকে এগিয়ে গেলাম, দেখি আর কি কি বসেছে। এখানে খুব সুন্দর সুন্দর সোয়েটার এসেছিলো, সোয়েটারগুলো বেশ পছন্দ হচ্ছিল। সোয়েটার, গেঞ্জি, এখানে ছোটো ছোটো পুতুল রাখা, পুতুলগুলো খুব সুন্দর, কিউট পুতুল, ছোট্ট ছোট্ট। আর এখানে সব দোকানগুলো যেগুলো বসেছিল সেগুলো কোথা থেকে এসছে, ওপরে বেশ দোকানগুলোর নাম, ঠিকানা এগুলো সব দেওয়া ছিল। আর প্রচুর ব্যাগের দোকান এসছে, প্রচুর ব্যাগ, মানে প্রচুর, মানে অনেক ব্যাগের দোকান এসছে। আর ব্যাগগুলো লেদারের ব্যাগ ছিল, আর ব্যাগগুলো বেশ কম প্রাইসের মধ্যে বেশ ভালো সেল করছিল। ছোটো ছোটো যে ব্যাগগুলো আমরা মিনি হ্যান্ড ব্যাগগুলো ব্যবহার করি, সেইগুলো 50 টাকা থেকে শুরু ছিল, কিন্তু লেদারের ছিল, পিওর লেদারের, খুব ভালো ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। ছোটো ছোটো ব্যাগ 50 টাকা থেকে শুরু করে 150 টাকা, একটু মাঝারি সাইজের ব্যাগগুলো 150 টাকা এরকম দাম ছিল, যেগুলো একদম রিজনেবলের মধ্যে, কারণ লেদারের অত কমে পাওয়া যায় না ন্যাচারালি, কিন্তু বেশ ওরা বিক্রি করছিল, সেল দিচ্ছিল, যার জন্য একটু কমে ছিল। আর এখানে আমার স্কার্টগুলো খুব পছন্দ হয়েছিল। পরে যদি সুযোগ হয় আরেকবার গিয়ে আমি স্কার্ট নিয়ে আসবো। আমার একটা স্কার্ট খুব পছন্দ হয়েছিল, যেটা আমি বারবার নেড়ে চেড়ে দেখছিলাম। আর কিন্তু স্কার্টগুলোর দাম প্রায় 550 টাকা করে লেখা ছিল, আর আমি নিইনি তখন, কারণ আমি ভিডিও করতে হবে আরও, সেই জন্য আমি আরও সামনের দিকে এগিয়ে গেলাম আর জিনিসগুলো কী কী এসছে সেগুলো দেখানোর জন্য। আর এখানে বেড কভার, বেডশিট, বালিশের কভার, এগুলো, তারপরে ট্র্যাকস্যুট, এইসব প্রচুর দোকান বসেছিল, প্রচুর জিনিস নিয়ে তারা বসেছিল। এখানে বেশ ভালো ভালো বেডশিট ছিল, ভালো সুতির বেড কভার, এগুলো সমস্ত রাখা ছিল, বেশ সুন্দর সুন্দর ডিজাইনার ছিল, বেশ ভালো লাগলো। এখানে ব্লেজারের পুরো হাট বসিয়ে দিয়েছে, প্রচুর ব্লেজার রাখা ছিল, কিন্তু ব্লেজারগুলো এত কম দামে 800 টাকা করে দিচ্ছিল ব্লেজারগুলো। তোমরা যদি কেউ মনে করো যে নেবে, আসবে, অবশ্যই ঘুরে যেতে পারো মেলাটা, তোমাদের ভালো লাগতে পারে। আর শীত মানে তো মেলা, চারিদিকেই মেলা, প্রচুর এদিক ওদিক সেদিকে চারিদিকে মেলা চলতে থাকে। আর মেলা না হলে আমাদের ঠিক ভালো জমে না, কারণ আমাদের মেলাতে যেতেই হবে, আর জিনিসপত্র দেখা, টুকটাক কেনাকাটা, এগুলো আমাদের না হলে আমাদের ঠিক মানে কি বলবো, ভালো লাগে না, যার জন্য। আর মেলায় এসে এইগুলোই আমি দেখতে আছি। আর খুব সুন্দর সুন্দর ব্লাউজ রাখা ছিল, ব্লাউজের দোকান ছিল, মানে কি নেই, মানে পুরো একটা যা যা দরকার মোটামুটি সব রাখা ছিল, বেড থেকে, সোফা থেকে, চেয়ার থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় যে বাসন কোসন, সাজের জিনিস, কাপড় চোপড়, খাবার জিনিস, সমস্ত কিছু একটা জায়গায়। প্লাস প্রচুর রাইডস ছিল, ওইগুলোও পরে আসছি আমি, এখনও অত দূর আমি যাইনি। আর এখানে খুব সুন্দর সুন্দর, এখন দেখছি খুব সুন্দর সুন্দর চাবির রিং উঠেছে, সেই চাবির রিংগুলো খুব সুন্দর ছিল এখানে। আর খুব সুন্দর সুন্দর গয়নার দোকান ছিল, গয়নার দোকানগুলোও বেশ ভালো, প্রচুর স্টেশনারি দোকান, তারপরে বাসন কোসনের দোকান রাখা বসেছিল। আর আমি ওখান থেকে একটা স্ট্যান্ড কিনেছি আমি তেমন কিছু কিনিনি, আমি কি কিনবো ভাবলাম একটা স্ট্যান্ড নেওয়া যাক, সেই জন্য আমি ভাবলাম কি তাহলে একটা ওই স্ট্যান্ড গরম করার জন্য, কারণ অনেক সময় কড়াইয়ে ডাইরেক্ট কিছু যদি গরম করি তাহলে পুড়ে যায় তলাটা, সেই জন্য আমি স্ট্যান্ডটা নিয়ে নিলাম এখান থেকে, কারণ আমার ঘরে স্ট্যান্ড ছিল না। আর এরপরে আমি আবার একটু সামনের দিকে এগিয়ে এলাম, দেখি কি বসে, কি করা যায়। তো এখানে চটের প্রচুর কাজের, মানে চটের উপরে কাজ করা খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, ব্যাগ ছিল। এখানে খুব সুন্দর সুন্দর ফুলদানি, দারুণ খুব সুন্দর সুন্দর ফুলদানি রাখা ছিল। আর উল্টো দিকে একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে গান হচ্ছিল,
তারই মাঝে আমি গান শুনতে শুনতে একটুখানি চা খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ মেলায় ঢুকেছি, অনেক ঘোরাঘুরি করেছি। তারপরে একটু রিফ্রেশ হওয়ার জন্য একটুখানি চা খেয়ে নিলাম। তারপরে চা খেয়ে আবার ঘুরতে শুরু করলাম। দেখা যাক এবার আর কি কি আছে এখানে। অনেক রাইডস আছে, ড্রাগন থেকে শুরু করে নৌকো, বাচ্চাদের ছোটদের মিকি মাউস, যা যা থাকে একটা মেলাতে কিচ্ছু বাদ নেই। সমস্ত কিছু একটা জায়গাতেই, পুরো জায়গা জুড়ে অনেক কিছু রাখা ছিল। তারপরে আমি ফুচকার দোকানে লাইন দিয়ে দিলাম, এবার ফুচকা খেতে লাগলাম। ফুচকা খাওয়া কমপ্লিট হলো। তারপরে আমি আবার কিন্তু মাঝখানে ফুচকাতে প্রচুর একটা মানে ঝাল, লাস্টেরটাতে কী জানি লঙ্কা দিয়ে দিয়েছিলো, প্রচুর ঝাল দিয়ে দিয়েছিলো। আমি তো খেয়ে হুশাস করতে শুরু করেছি। এখন আমি মানে প্রচুর ঝাল লেগেছে ফুচকাটা। লাস্টে আমি পুরো একটা গোটা মানে কাঁচা লঙ্কা যেগুলো হয় সেইগুলো দিয়ে দিয়েছিলো, ওটাই আমি চিবিয়ে খেয়েছি। খাওয়ার পরে প্রচুর ঝাল লেগেছিলো। এরপরে আমি আবার সামনের দিকে দেখলাম যে আর কি কি রাইডস এসছে বাচ্চাদের জন্য এখানে। আর তারপরে আমি আবার এখানে প্রচুর রাইডস বসেছে। আমার মেলা ঘোরা অলমোস্ট প্রায় শেষের দিকে। আর এইদিকে এবার শেষে এখানে আবার বন্দুক ফাটানো, আবার আচার, মানে ভেতরে বাইরে যা যা দেখেছি ভেতরেও অনেক কিছু সেম, অনেক কিছু বসেছে। একটা বড় মেলাতে যা যা মানে থাকা দরকার কিচ্ছু বাদ নেই, সমস্ত কিছু একটা মেলা জুড়ে সমস্ত কিছু রয়েছে, আর কিচ্ছু বাদ নেই। আর সেই ছোটোবেলায় আমরা যে ফটোগুলো কিনতাম সেইগুলোও রাখা ছিল একদিকে। বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য ওইগুলোও বসেছিল। সমস্ত কিছু, কিচ্ছু বাদ নেই, মানে অল ইন ওয়ান একটা মেলাতে যা যা থাকা দরকার সমস্ত কিছু রয়েছে উপভোগ করার জন্য। আর এখানে মানে ঘুষির কতটা জোর সেইটা মেজারমেন্ট হচ্ছিল, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম। তারপরে নাগরদোলনায় একটুখানি দেখে নিলাম, সব চিৎকার করছিল নাগরদোলনায়, সেটাও একটু দেখে নিলাম। আর এখানে ককটেলেরও দোকান বসেছে, সেটাও আমি একটু ঘুরে নিলাম। ঘুরে নিয়ে এরপরে আর কিছু তেমন দেখা নেই, কারণ ওই দিকটা এন্ড ছিল। এরপর আমি মোমো খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের মতো এইটুকু বন্ধুরা, টাটা।